अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। जुबान का जख्म तलवार का जख्म से ज़्यादा बितखलीफ होता है। উর্দুতে একটা প্রবাদ আছে যে মানুষের মুখের কথা তলোয়ারের চাইতেও বিষাক্ত হয়। দুই একদিন পর হয়তো 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পর হয়তো তার আঘাত যে আঘাতটা করার কারণে 1 বছর 2 বছর 10 বছর পরও সেই আঘাতটা কি হয়ে যেতে পারে, মুছে যেতে পারে। কিন্তু মানুষের মুখের কথা 1 মাস 2 মাস 10 বছর 20 বছর সারা জীবনে সেই মানুষটাই যদি আবার সম্মুখে হয় ওই ফেসটা আবার দেখে আবার মনে পড়ে। মানুষের মুখের কথা এতটাই বিষাক্ত যে একটি শব্দ চয়নের কারণে মানুষের মন ভেঙে যায়, একটি শব্দ চয়নের কারণে মানুষের সংসার ভেঙে যায়, একটি শব্দ চয়নের কারণে রাষ্ট্র শেষ হয়ে যায়। দেখেন কিছুদিন আগে রাজাকার বলে চিৎকার করছিল একটা শব্দ চয়নের কারণে এত পরিমাণ বিক্ষিপ্তভাবে ছাত্ররা আন্দোলন করেছিল। তো এইটাই বলতেছি, গতকাল একটা ঘটনা ঘটেছিল। এক ঘটনা হল আমাদের একটা জনপ্রিয় একজন বক্তা একজন চেয়ারম্যান হয়ে তাকে কি করলো, তাকে দু একটি কথার দ্বারা তার মনকে ঘায়েল করার কারণে এখন বিক্ষিপ্ত সমাবেশ হইতেছে বিভিন্ন জায়গায়। তো আমি সেদিকে কথা না, আমার কথা একটাই, সেটা হলো যে মানুষের মুখের কথা বিষাক্ত, কখনো বিষাক্ত হয়। তো যদি এমন হয় মানুষের মুখের কথার দ্বারা অন্য আরেকজন কষ্ট পায় কারো মুখ দ্বারা, তো তাহলে সে কি হবে? রাসূলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসটি কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সে যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আপনি মুসলমান হিসাবে আমি যারা মুসলমান আছি তাদের ক্ষেত্রে কথাটা বলতেছি যে মুসলমান হিসাবে আপনারা নিজেরা দেখেন তো আপনার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান কি নিরাপদ থাকে, নাকি আপনার মুখ দ্বারা আপনার হাত দ্বারা আপনার প্রতিবেশী আপনার আপনজনরা কষ্ট পায়? তো যদি এমন হয় যে আপনার মুখ দ্বারা আপনার হাত দ্বারা তারা কষ্ট পায়, তাহলে আপনি ভেবে নেন যে আপনারা প্রকৃত মুসলমান হতে পারেন নাই। এখন আমার কথা হলো যে এর দ্বারা কি কি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে বলতে আমি তো বললাম যে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ পর্যন্ত। ভাই আপনার কাছে কোটি টাকা নাই, আপনার কাছে লাখ টাকা নাই, আপনার কাছে 1000 টাকা নাই, আপনি ভালোভাবে চলতে পারেন না, আপনার টাকা পয়সা সেরকম না, আমিও বুঝলাম, আপনি গরিব আমিও বুঝলাম, কিন্তু মানুষের মুখের কথায় কিন্তু ধনী গরিব কাউরে পর অপর করে না। মানুষ সে যেমনই হোক, মানুষ যত খারাপই হোক, মানুষ যেই হোক না কেন, তার মুখের কথা যদি থাকে ভালো, তার মুখের কথা যদি মিষ্টি হয়, তাহলে সবার কাছে সে আপন হয়ে যাবে। আর যদি সে যত বড় ধনী হোক, দেখবেন মানুষের মুখের কথার কারণে সংসার ভেঙে স্ত্রী স্বামীর কাছ থেকে চলে যায়। তার মুখের ভাষা ভালো না, তার মুখের কথা ভালো না, তার কথা এমন কথা বলে, তার যে মুখের কথা, তার সাথে থাকা আমার সম্ভব না। তার যে ব্যবহারটা কি করলো, ব্যবহারটা কি, তার মুখের ভাষা খুবই খারাপ। তো ভাই আমি এটাই বলতে চাচ্ছি, আপনি গরিব হন তাতে সমস্যা নেই, আপনি কালো হন তাতেও কোনো সমস্যা নেই, তবে আপনার কথাটা যেন মিষ্টি হয়, আপনার কথাটা যেন এমন হয় যে আপনার মুখের কথার দ্বারা অপর ভাই অপর বোন যেন আপনাকে ভালোবাসে। ভুল তো সবারই হয়, আমার হয়, আপনার হয়, সবারই হয় ভুল, কিন্তু কম বেশি সবারই হবে। আর ভুল এই জন্যই মানুষ ভুল করবে, আল্লাহর কাছে যে ভুল করে পাপ করবে আর ভুলের পরে সে ক্ষমা চাবে, আল্লাহর কাছে সে উপরে উঠবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি গুনাহ করে, কেউ যদি নেকি না করে, বা এমন যে সবাই যদি নেকি করে, সবাই যদি ইবাদত করতে থাকে, গুনাহ না করে, তাহলে কি হবে? তো বলছে অন্য একটা জাতি পাঠাবে। যাই হোক, কথাটা ওইভাবে দুর্বল, তারপরে বলি যে যখন যেটাই করি, যে কথাটাই বলি, এই কথাটা যেন মিষ্টি হয়, এই কথার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। এই জন্য মানুষকে যখনই আপনি কোনো কিছু করবেন বা কারোর সাথে কথা বলবেন, মানুষের সাথে যেভাবে আচরণ করেন না কেন, আপনি সাবধান হয়ে যান এখান থেকে। কি সাবধানটা হলো এটা যে আপনি সাবধানে কথা বলবেন।
দেখেন একবার হাসানে বসরি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাদার রাস্তা, পিচ্ছিল রাস্তা। তো এক বাচ্চা ওই কাদার পিচ্ছিলে রাস্তা দিয়ে বাচ্চাও হাঁটতেছে, হাসানে বসরিও হাঁটতেছে। তো হাসানে বসরি বাচ্চাকে উদ্দেশ্য করে বলতেছে যে বাবা আস্তে হাঁটো, পড়ে যাবা, আস্তে হাঁটো, পড়ে যাবা। তো বাচ্চা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলতেছে যে, বা যে এইভাবে বলে যে আমি পড়ে গেলে হয়তো আমার শরীরে কাদা মাখবে বা আমার পা ভেঙে যাবে, বড় চল আমি একটু অসুস্থ হয়ে যাব, কিন্তু আপনি যদি পড়ে যান তাহলে জাতিই পড়ে যাবে। এই জন্য বলতেছি, যে যেখানে পদে আছেন, যে অবস্থানে আছেন, এমন যেন না হয় আপনি সংসারের প্রধান। প্রত্যেকটা পুরুষ সংসারের প্রধান। পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে আপনি যদি মা হয়ে থাকেন, পরিবারের আপনার দিকে সবকিছু পড়ে আছে, আপনার সন্তান আপনার হাত দ্বারা গড়বে। আপনি যেই অবস্থায় থাকেন, আপনি নিজেকে, আপনার নিজের আওতার মধ্যে অনেকগুলো মানুষ আছে। আপনি যদি ভুল করেন, আপনার ভুল থেকে তারা ভুল শিখবে। আপনার কথা যদি এমন চয়ন হয়, আপনার শব্দচয়ন যদি এত খারাপ হয়, তাহলে আপনার সংসারে আপনি মা হিসাবে বলতেছি, মানে মাকে, তাদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, আপনার আওতার মধ্যে যারা আছে তারা আপনার কাছ থেকে এটাই শিখবে। তো এখানে আরও আছে যারা কাজকর্ম করেন, বিভিন্ন প্রধান আছেন, বা সব কাজের ক্ষেত্রে সব বিষয়ের আগে একজন প্রধান, একজন নেতৃত্বে। ইসলামে সবসময় আমিরকে নিযুক্ত করা হয়, একজন আমিরের আন্ডারে সবাই কাজ করবে। তো এই জন্য সব জায়গায় আমির থাকে, সব জায়গায় বড় থাকে, সব সময় বড় মানুষ থাকে। তো যাদেরকে বড় হিসেবে মানা হয়, যাদেরকে বড় হিসেবে সম্মান করে, তা আপনাদের দিকে, আপনার ঠোঁটের দিকে, আপনার মুখের দিকে চেয়ে থাকে। তার মুখ দিয়ে কি কি কথা বাইর হয়, তার মুখ দিয়ে বিষাক্ত কথা বের হয়, তার মুখ দিয়ে কি কটুক্ত কথা বের হয়, তার মুখের ভাষা কেমন, তার চেহারা আকৃতি যেমনই হোক, তার মুখের কথাটা কেমন, তার আচরণটা ভালো কিনা। যদি আচরণ ভালো হয় তাহলে 100তে দেখা যাবে আপনাকে 95 জনই আপনাকে পাশ করায় দিবে। আর যদি আপনার মুখের ভাষা, আপনার মুখের কথা যদি খারাপ হয়, তাহলে আপনাকে অ্যালাউ করবে না। আপনি যদি নির্বাচন করেন, বা আপনি যদি সমাজে যত বড় নেতৃত্ব দেন না কেন, আপনার মুখের ভাষা যদি একবার খারাপ হয়ে যায়, তাহলে আপনাকে কেউ গ্রহণ করবে না, আপনাকে কেউ নিবে না। এই জন্যই শেষ, আমার কথা এখানেই শেষ। আমি এটাই বলতে চাচ্ছি, যখন মানুষ যেভাবেই থাকুক, যেখানেই থাকুক, ভাই ও বোন, যখনই কথা বলবেন, আপনার মুখের ভাষা যেন এত সুন্দর হয়, চয়ন হয়, মানুষকে আকৃষ্ট করা যায়। অল্প সময়ের মধ্যে হৃদয় জয় করার একটা হাতিয়ার, সেটা হলো কথা। আপনি যদি কথা সুন্দর করে বলতে পারেন, আপনি যদি কথা, মানে এটা আমি বোঝাতে চাচ্ছি না যে আপনি তোতলা, বা আপনি ভালো করে কথা বলতে পারেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সহি করে কথা বলতে পারেন না, আপনি শুদ্ধ করে কথা বলতেছেন না, তাহলে কি আপনি পারবেন না? এটা না। আপনি যেই ভাষা দিয়ে কথা বলেন, আপনার কথাটা বিনয়ী হবে। আপনি যেই ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলেন, আপনার এই জায়গা থেকে আপনি বিনয়টা দেখাবেন, যে আপনি এই কথাটা বলার পর সে কষ্ট পাবে। তাহলে আমার আওতার মধ্যে, আমি তো ভাষা শিখছি, আমি তো কথা শিখছি মায়ের পেট থেকে। তো এইখান থেকে যখন আমি কথা বলবো, এই কথার মধ্যে যেন কোনো ভাই, কোনো বোন, আমি যেই কথাটা জানি না, যেই বিষয়ে বুঝি না, তাহলে এই বিষয়টা বলবো, এর দ্বারা সে কষ্ট পাইতে পারে। তো এখান থেকে আমি নীরব, সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই জন্য আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। যেটুকু কথা বললাম, আল্লাহ সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।